সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আজকে আমরা দেখব যে কিভাবে কমেন্ট করতে পারি। ঠিক আছে, মানে কোনো একটা ইনপুট ফিল্ড থাকলে ওই জায়গা থেকে আমরা কিভাবে কমেন্ট করতে পারি। তো আমি এই জায়গায় একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই। তো ইনপুট ফিল্ড বলতে আমরা নিতে পারি টেক্সট এরিয়া নিতে পারি। ঠিক আছে, কারণ হলো যে ইনপুট ফিল্ড নিলে তখন ওই জায়গায় মানে লেখা লেখলে, যেমন আমি যদি একটু দেখাই এই জিনিসটা, আমি যদি ইনপুট ইনপুট ফিল্ড নেই, তো এই জায়গায় যে ফিল্ডটা আসবে এই জায়গায় যদি আমি কিছু লিখি তাহলে কিন্তু এটা, ঠিক আছে, ওই ভিতরে চলে যায়। ঠিক আছে, এক লাইন হয়ে হয়ে ভিতরে চলে যায়। তো এই কারণে এই সমস্যার কারণে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু কমেন্ট করবো অনেক লেখা হইতে পারে, এই কারণে আমরা টেক্সট এরিয়াটা নিব আর কি। ঠিক আছে, ওকে। তো টেক্সট এরিয়া নেওয়ার পরে এই জায়গায় আমরা বড় ছোট করতে পারবো। তো এই টেক্সট এরিয়া নেওয়ার উপরে আমরা একটা কাজ করতে পারি, একটা এই কমেন্টটা শো করার জন্য একটা ডিপ নিতে পারি। যেমন এই ডিপের ভিতর সব কমেন্টগুলো থাকবে আর কি। ঠিক আছে, একটা পিটেক নিলাম, ডিপের ভিতরে একটা পিটেক নিলাম। এই পিটেকের ভিতরে আমরা কিছু নিতে পারি, যেমন লরেম, যেমন লরেম 10 নিলাম। ওকে। তো এই জায়গায় আমি একটা একটা আইডি দিতে পারি, যেমন ক্লাস আইডি দিলাম যে কমেন্ট কমেন্ট কন্টেইনার। কমেন্ট কন্টেইনার নামে একটা আইডি দিলাম। আর হইলো যে এই পি টেগটাকে, এই পি টেগের একটা ক্লাস দিয়ে দিই, যেমন কমেন্ট। আমরা একটু স্টাইল করতে পারি। স্টাইল করার জন্য আমরা এই জায়গায় স্টাইল, এই জায়গায় ডট কমেন্ট, এটা একটু কপি করে নিই, ডট কমেন্ট। ঠিক আছে, তো এই জায়গায় আমরা একটা বর্ডার দিতে পারি। আচ্ছা, আমরা বর্ডার কিছু লেখা তো আছেই, তাই আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড টমেটো কালার। ওকে, তো দিলাম বর্ডার। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ডিজি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেমন একোয়া। ওকে, তো কিছু প্যাডিং দিই, প্যাডিং প্যাডিং 5 পিক্সেল দিই। ঠিক আছে, তো এই জায়গায় একটা আমরা যেহেতু টেক্সট এরিয়া নিছি, তো এই জায়গায় একটা বাটন দিতে পারি, যেমন ইনপুট ইনপুট একটা বাটন দিলাম, সরি আইডি দিলাম, টেক্সট এরিয়ার ভিতর একটা বাটন দিই। এই বাটন দিতে পারি এই জায়গায় কমেন্ট কমেন্ট। আর এই বাটনে একটা আইডি দিতে পারি, একটা আইডি সিলেক্ট করে দিলাম, যে ক্লাস না সরি আইডি, একটা আইডি দিলাম যে বিটিএল। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেল। আচ্ছা, একটা ব্রেক দিতে পারি এই জায়গায়, ব্রেক ব্রেক দিলাম। তো ব্রেক দিলে জিনিসটা নিচে চলে আসলো। একটা ব্রেক দিই, একটা ব্রেক দিলে তখন নিচে আসলো। ওকে, তার মানে আমরা এই ইনপুট ফিল্ডে যা লিখবো তাই আমরা লেখার পরে যদি আমরা কমেন্টে ক্লিক করি, তা যেন এইগুলা যেন শো করে এখানে একটা পর একটা, যেন যা যা লিখবো লিখে যা যা যতটা বাটনে ক্লিক করবো অতটা যেন এটা এই জায়গায় শো করে। ঠিক আছে, তো মোটামুটি কাজ হইলো। এখন আমরা চাইলে কি করতে পারি, আমার যে জিনিসগুলো আছে, যেমন যেহেতু আমার বাটনের এই আইডি দিচ্ছি, তো এই বাটনটা আমরা সিলেক্ট করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই জায়গায় আমি সিলেক্ট করতে পারি বিটিএন। এরপর আমি ওই সেম আগের মতো অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ক্লিক করতে পারি, ক্লিক ক্লিক করলাম। এরপর একটা ফাংশন নিতে পারি, ফাংশন, এই এই ফাংশনে এরপর আমি ওটা নিলাম। ওকে, তো নেওয়ার পরে আমরা এই জায়গায় আমরা সবকিছু এই কন্টেনার গুলো যা যা আছে, যেমন এই এই ডিপটা যে আছে এটা আমরা সিলেক্ট করতে পারি,
তো এটার জন্য আমি কনস্ট একটা ভেরিয়েবল নেই, এটা কন্টেইনার, কমেন্ট কন্টেইনার দিয়ে এই জায়গায় আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই জায়গায় সিলেক্ট দিলাম কমেন্ট কন্টেইনার, ঠিক আছে, সিলেক্ট করে রাখলাম। এরপরে আমার যে এই যে টেক্সট, আমার যে আমার যে কমেন্টটা আছে, আচ্ছা আমরা তো একটা ভুল করছি, কমেন্টটা আচ্ছা না ঠিকই তো আছে। তো আমরা এই জায়গায় একটা আইডি দিতে পারি পি ট্যাগের জন্য, আমরা তো আইডি দিই নাই। তো এই জায়গায় আইডি আমরা দিতে পারি টেক্সট, ঠিক আছে, মানে টেক্সটগুলো যেগুলো শো করবে ওই টেক্সটগুলো। তো এইটা আমরা একটা কাজ করতে পারি, কনস্ট একটা ভেরিয়েবল নিতে পারি টেক্সট ইনপুট নামে একটা ভেরিয়েবল নিয়ে এই জায়গায় আমি সেম ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে এই জায়গায় আমি টেক্সটটা নিতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমি এই টেক্সট ইনপুটটা, আচ্ছা হ্যাঁ, তো আমরা যেহেতু এই ফিড, আচ্ছা সরি এটা তো আমার লাগবে না, তাইলে সরি এটা লাগবে না, আমরা আইডি দিব হলো এই ইনপুটেরটা, ঠিক আছে, ইনপুট। তো ইনপুটেরটা দিয়ে দিলাম এই জায়গায়। আমরা এই যে ইনপুট ফিল্ড যেটা আছে, ইনপুট ফিল্ডে যা লিখবো তাই যেন, ইনপুট ফিল্ডে যা লিখবো তাই যেন ভ্যালু হিসেবে আসে। এই জন্য আমরা কি করবো, মানে টেক্সটে যেহেতু আমরা এই সিলেক্ট করলাম, ঠিক আছে, এই টেক্সটে এটা সিলেক্ট করলাম, এখন আমরা একটা ভেরিয়েবলের ভিতর কি করে রাখতে পারি, একটা ভেরিয়েবলের ভিতর আমি ওই যে মানে আমার যত টেক্সটগুলো আছে সব টেক্সটগুলো যেন এই টেক্সটগুলো যেন আমি এখানে শো করতে পারি। এই জন্য আমি এই টেক্সটগুলো পাওয়ার জন্য আমি এখানে যত যেহেতু টেক্সট আছে এই টেক্সটগুলো পাওয়ার জন্য আমি ওই ডট ভ্যালু ইউজ করে আমি জিনিসগুলো পাইতে পারি, ঠিক আছে, ডট ভ্যালুর মাধ্যমে, ডট ভ্যালু মানে ভ্যালু মেথডের মাধ্যমে। তো এই জন্য আমি একটা কাজ করতে পারি, এই জায়গায় টেক্সট নামে একটা ভেরিয়েবলের ভিতর আমার যে এই টেক্সট ইনপুট আছে এই টেক্সট ইনপুটটা আমি ডট ভ্যালু ডট ভ্যালু করে রাখলাম, ভ্যালু, ঠিক আছে, ডট ভ্যালু করে রাখলাম। এরপরে আমি এই যেহেতু আমি পিটেক এই পিটেকটা করে রাখছি, আমি চাইতেছি যে মানে এই বাটনে ক্লিক করার পরে যেন পিটেক গুলা ক্রিয়েট হয়ে যেন এই জায়গায় শো করে। এই জন্য আমার কি করতে হইব, এই এই পিটেকটা ক্রিয়েট করতে হইব। তো ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল নিতে পারি, যেমন নিউ কমেন্ট একটা নিতে পারি। এই জায়গায় আমি আমার যে এই এলিমেন্ট ক্রিয়েট করবো পিটেকটা, ওটার জন্য আমি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এই যে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এই জায়গায় আমি দিতে পারি পি, ঠিক আছে, পিটা আমি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে আমি কি করতে চাই, আমার যে এই যে এখানে যা যা লেখা আসবে তা যেন এই জায়গায় যেন শো করে। ওটা আমরা শো করাতে চাইলে তখন আমরা কি করতে পারি, ইনার টেক্সট করতে পারি। তো ইনার টেক্সট করার জন্য আমরা একটা ইনার টেক্সট করবো কাকে, এই নিউ কমেন্টকে। কারণ হলো যে নিউ কমেন্টটা যেন এই নিউ কমেন্টের পি টেক যা ক্রিয়েট হবো ওই পি টেকের ভিতরে যেন আমার টেক্সটগুলো এই জায়গায় আমি যা টেক্সট লিখবো ওই টেক্সটগুলো যেন আমার এখানে শো করে। এই জন্য আমার কি করতে হইব, এই নিউ কমেন্টকে, আচ্ছা আমার নিউ কমেন্ট এটা না দিয়ে আমরা পি দিতে পারি, কারণ যেহেতু আমি পি টেক ক্রিয়েট করছি তো আমি পি দিতে পারি। তো আমি কি করবো, এই পিটাকে পি ডট ইনার টেক্সট করে দেবো, ইনার টেক্সট করবো আমার যে ওই যে আমার টেক্সট, সরি ওই যে আমার টেক্সট মানে যেটা আমি ভ্যালু হিসেবে দিয়ে রাখছি, ভ্যালু নিয়ে রাখছি এই টেক্সট ইনপুটটাকে, ওই টেক্সটটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমি চাইতেছি এই যে আমার যে স্টাইলগুলা, এই যে আমি যে স্টাইল করে রাখছিলাম কমেন্টটাকে, আমার যে এই কমেন্টে যে আমি স্টাইল করে রাখছিলাম এই কমেন্টের ক্লাসটা আমি অ্যাড করতে চাই আমার জাভা স্ক্রিপ্টে। মানে হলো যে আমার জাভা স্ক্রিপ্ট বলতে আমার এই পি ট্যাগের সাথে অ্যাড করতে চাই, কারণ আমি তো এই পির ভিতরে যেন এই জিনিসটা পাই, পির ভিতরে লেখার সাথে সাথে যেন এই আমার এই স্টাইলটাও যেন পায়, ঠিক আছে। ওইটা আমি কি করবো, ক্লাসটা অ্যাড করবো। তো এটা সিস্টেমটা হলো আমার পি ডট ক্লাস লিস্ট, যেহেতু আমি ক্লাস অ্যাড করবো এই জন্য আমাকে ক্লাস লিস্ট দিতে হইব, যেহেতু অ্যাড করবো এই জন্য আমার ডট অ্যাড দিয়ে এই জায়গায় আমাকে বলে দিতে হইব যে
ওই যে আমার যে ক্লাসটা আছে, যে ক্লাসটা আমি স্টাইল করে রাখছি, এই ক্লাসটা আমি দিয়ে দিলাম কোটেশনের ভিতর, দিলাম ক্লাসটা, যে সাথে ক্লাসটা আমার এড হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি এড তো করছি, কিন্তু আমি তো অ্যাপেন্ড করি নাই কেন? কারণ আমাকে ক্রিয়েট এলিমেন্ট যেহেতু আমি ক্রিয়েট করছি, তো ওইটা তো আমার অ্যাপেন্ড করতে হইব আমার ওই যে কন্টেইনার যে ডিপটা আছে, এই যে মানে কমেন্ট কন্টেইনার যে ডিপটা আছে, এটার সাথে আমার এটা অ্যাপেন্ড করতে হইব, মানে কানেকশন করতে হইব। তো কানেকশন না করলে তো আমি এই পি ট্যাগের কাজ করাইতে পারবো না। তো এই জন্যই ওই পি ট্যাগের প্যারেন্ট ডিপকে আমি কি করবো, অ্যাপেন্ড করবো, মানে কানেকশন করে। তো এই জন্য আমার কি করতে হইব, ওই যে আমার কমেন্ট কন্টেইনার যেটা আছে ওইটার সাথে আমি ডট অ্যাপেন্ড চাইল্ড বলতে আমার যে পিটেক এটা কিন্তু চাইল্ড, তো এই যে অ্যাপেন্ড, ও সরি, অ্যাপেন্ড চাইল্ড করলাম। কাকে অ্যাপেন্ড চাইল্ড করবো, ওই যে আমার পি যে চাইল্ড আছে ওই চাইল্ডকে আমি অ্যাপেন্ড করে দেবো। ঠিক আছে, করার পরে এই জায়গায় আর আমি একটু টেস্ট করে দেখি, যখন আমি যদি লিখি থ্যাঙ্কস দিয়ে যদি আমি কমেন্টে ক্লিক করি, আমার কিন্তু থ্যাঙ্কস আসতেছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি যে থ্যাঙ্কস লিখে যে আমি কমেন্ট করলাম, এটা কিন্তু আর যাইতেছে না। ঠিক আছে, এটা কিন্তু রিসেট হইতেছে না। তো ওই রিসেটটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমার টেক্সট আছে, মানে টেক্সটের ভিতর আমি তো ইনপুট ভ্যালু সহ এই ইনপুটটা তো, মানে এই টেক্সটের ভিতর তো আমি এই টেক্সট ইনপুট ডট ভ্যালু রেখে দিছি। তো আমি কি করতে পারি, এই পুরাটাই এই টেক্সটে আমি রিসেট করতে পারি। তো এটার জন্য আমি কি করতে পারি, টেক্সট ইকুয়াল এমটি, এই সরি, হ্যাঁ, টেক্সট ইকুয়াল এমটি স্ট্রিং যদি দেই। এখন যদি আমি যদি দেখি থ্যাঙ্কস দিয়ে যদি আমি কমেন্টে ক্লিক করি, আচ্ছা সরি এটা হইতেছে না, এটা ডট ভ্যালু দিতে দিব। আচ্ছা সরি, এটা তো আমরা কি করবো, যে এই টেক্সটটা না, আমরা কি করবো, রিসেট করবো এই টেক্সট ইনপুটটাকে। ঠিক আছে, তো টেক্সট ইনপুটটাকে রিসেট করতে হলে টেক্সট ইনপুট ডট ভ্যালু দিয়ে তারপর আমরা যদি আমি টেস্ট করে দেখি রিসেট করতে পারি। থ্যাঙ্কস, আচ্ছা সরি, থ্যাঙ্কস এভরিওয়ান। ঠিক আছে, এরকম যদি দিই, দিয়ে যদি আমি কমেন্টে ক্লিক করি, আমার কিন্তু কমেন্টে হইতেছে, কিন্তু আমার এখানে সাথে সাথে রিসেট হইতেছে। ঠিক আছে, ওকে, তো আজকে এটাই ছিল আমাদের আজকে ভিডিও।